আল্লাহ পাক শুনিয়েছে, আমাকে যদি ভয় করো নিরিবিলি একটু নির্জনে আমার সঙ্গে দেখা করো। সবার সঙ্গে নির্জনে দেখা করেছি, কিন্তু আল্লাহর সঙ্গে নির্জনে দেখা করলাম না। বান্ধবীকে নিরিবিলি দেখা করে মনের কথা বলেছি, বন্ধুকে কাছে পেয়ে আড়ালেতে সব কথা শুনিয়েছি। আমার অসুবিধা সমাজে বাস করতে পার্টির নেতাকে দেখে আদর করে খাইয়ে বুঝিয়েছি, দেশের যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে আড়াল করে ডেকে বুঝিয়েছি। কিন্তু দুঃখ হলো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে কোনো দিন বললাম না। আমি রাসূল বলে যাচ্ছি, আত্মীয়তা যারা তোমার থেকে সরে গেছে তাদের সঙ্গে আত্মীয়তা গভীর করো, আত্মীয়তা ছিন্ন করবে না। তাদের পাশে দাঁড়াও, তাদের সুখেতে পাশে দাঁড়াও, দুঃখেতে গিয়ে পাশে দাঁড়াও। তারা হাসলে তুমি হাসো, তারা কাঁদলে তুমি কাঁদো, তাদের ব্যথায় তুমি ব্যথিত হও। আত্মীয়তা ছিন্ন করো না। আপনার আমার সব থেকে বড় দুঃখের বিষয় হলো আজ মুসলমানের এমন একটা ভাঙন ধরেছে, আত্মীয়তা বজায় রাখতে চাইছে না। চাচা পর হয়ে গেছে, খালা তো পর হয়েই গেছে, মাসিকে তো আর পরোয়া করে না, ফুফুদের কাছে যাওয়া আসা চলে না। কারণ ফুফু ভালো না, খালা ভালো না। আর যদি মনে পড়ে এমন সময় মনে পড়বে যেটাও শরিয়াতে পছন্দ না। ফেতরার টাকা কাকে দেবে? ওটা ফুফুকে দিতে হবে। কুরবানির চামড়ার টাকা কাকে দেবে? ওটা খালাকে দিতে হবে। এই মুসলমানের ছেলে, তোমার লজ্জা করা দরকার ছিল, তোমার একবার মনে মনে ভাবা দরকার ছিল, যে খালা না খেয়ে আমাকে খাইয়েছিল, যে খালার বুকের উপরে পেশাব করে দিলে গোটা বুকটা ভিজে গেল, গালেতে একটা চড়ও মারে নাই, নোংরা কথা বলে গালিও দেয় নাই, আমার মায়ের কোলে তুলে দিয়ে বলেছে, বুবু বাচ্চাটা পেশাব করেছে তুমি নাও, আমি কাপড়টা পাল্টে ফেলি, তখনও কোনো কথা বলল না। সারা জীবন স্বামীর কাছে থেকে চুরি করে পয়সা এনে ভালো খাবার কিনে তোমার আমার গালে তুলে দিল। যতবার তুমি খালামা বলে বাড়িতে গেছো, তোমাকে সন্তানের থেকে বেশি আদর করে কোলের কাছে বসিয়েছিল। তুমি যখন বাড়ি ফিরেছ, তোমার গালে চুমো খেয়ে, কপালে চুমো খেয়ে বড় করুণ স্বরে বলেছে, বাবা দেখে শুনে যাবি, রাস্তায় কোনো বিপদে যেন পড়িস না। পারলে তোমার হাতে তার ক্ষমতা মোতাবেক যা পেরেছে তুলে দিয়েছে, খালি হাতে তোমাকে কোনোদিন ফেরালো না। সেই ফুফু সেই খালা যখন তুমি বড় হলে, মালিক হলে, যখন মাল কামাতে শিখলে, ফুফুর হাতে ক টাকা জীবনে দিয়েছ বলো? যে ফুফু তোমাকে আব্বা ছাড়া ডাকতো না, তোমাকে পেলে আব্বার মতো আদর করতো, কোনোদিন অন্য কিছু বলতো না। মা মেরেছে ছেলেকে, ফুফু ছুটেছে কোলে তুলে নিয়ে দুগালে চুমোকে, ভাবির সঙ্গে ঝগড়া করেছে আর বলেছে ভুল করে যেন কোনোদিন আর এমন করে মারবে না। আমার আব্বার গায়ে যদি হাত তোলো, আমি যদি দেখতে পাই, তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবো না। ভাইপোর জন্য যে ফুফু মায়ের সঙ্গে ঝগড়া করলো, সারা জীবন ফুফু মায়ের মতো কোলে করে তুলে নিয়েছে। শ্বশুর বাড়ি থেকে যতবার এসেছে ভাইপোকে কোলে নিয়ে আব্বা বলে চুমো খেয়েছে। দেখে নাই কত দামি কাপড় পরে আছি, দেখে নাই কত ভালো কাপড় পরে আছি, যে কাপড়ের ভাঁজ ভেঙে গেলে স্বামীর উপরে নারাজ না, যে কাপড়ের কোঁচ নষ্ট হবে বলে নিজের বাচ্চাকে কোলে তুলে নিল না। বাপের বাড়িতে এসে ভাইপোকে দেখে সব ভুলে গেছে, কোলে নিয়েছে, একবারও কোনো কথা মনে করলো না। মুসলমানের ছেলে, যে ফুফু শ্বশুর বাড়ি থেকে আসবো বললে শ্বশুর বাড়ির লোকেরা বলতো তোমার মা মরে গেছে, আব্বা মরে গেছে, আর তোমাকে সে বাড়িতে যেতে হবে না। কার কাছে যাবে, কে তোমাকে দেখবে? তোমার ভাই তো ভালো না, তোমার ভাবিও তো ভালো না, তাদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার লাগবে না। সেদিনও ফুফু এসে গ্রামে ঢুকেছে, রাস্তার উপরে বাচ্চাকে দেখেছে, কোলে তুলে নিয়ে বলেছে, কে বলে আমার আব্বা মরে গেছে? কে বলে চেঙ্গাইলে আমার আব্বা নেই? এই তো আমার আব্বা বেঁচে আছে। বলো আব্বা তুমি আমার আব্বা না, আমি তোমার বেটি না, যে আব্বা বলে তোমার গালে চুমো খেয়ে বড় করে সমাজেতে প্রতিষ্ঠিত করে দিল, এমন ফুফুর সঙ্গে সম্পর্ক ভালো আছে কি না বলো? আছে? জলসা দিচ্ছে আর মনে মনে করছে নিয়ে কি হচ্ছে।
বাপের বোন ফুফুকে বছরে একবারও খেয়াল করে না। বন্ধু আসছে কতবার খবর নাই, বান্ধবী আসবে কতবার তাতে খবর নাই, না আসলে মাঝে মাঝে একটা করে ফোন হবে, অনেক দিন হলো তোমরা আর আসছো না, কি ব্যাপার ভুলে গেছো নাকি, খবর নিচ্ছে। কিন্তু একবারও ফুফুকে ফোন করে না, ফুফু কেমন আছো, শীতের রাত এসেছে, কষ্ট হচ্ছে না, ফুফু আমাদের বাড়ি আর আসবে না, কবে আসবে তুমি, কতদিন তোমাকে দেখি নাই, বলা হয়েছে বাবা? ফুফু তো পর হয়ে গেছে, ফুফু আবার কে? বাবার বোন দূর হয়ে চলে গেছে, আর দরকার নেই, যত থাকবে ঝামেলা। আল্লাহ নবী বললেন সিলমান কাতাকা, যাদের সঙ্গে সম্পর্ক কেটে যাচ্ছে সম্পর্কটা গাঢ় করো। চাচা তো চলে গেছে, চাচার সঙ্গে সম্পর্ক নাই, চাচাকে ভালো করে সালামও দেয় না, কথাও বলে না, চাচা তো ভাইরা তো অমনি হয়ে গেছে, মনে হচ্ছে কেউ কারো না। আত্মীয়তা ছিন্ন করা থেকে আল্লাহ নবী নিষেধ করলেন। সিলমান কাতাকা ওয়া আফমান দালামাকা, সংসার করছো, পাশাপাশি বাস করছো, মুসলমান ভাই ভাই, কোনো কারণে কোনো অশান্তি হয়ে গেছে, ঝগড়া হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর তার সঙ্গে জীবনে মিশবো না, এরকম নিয়তটা করো না। মরলে জানাজা তোমার পড়তে হবে, কবরডাঙ্গা তোমাকে যেতে হবে, সাত তোমাকে দিতে হবে, বিপদে আপদে তোমার কাছে তাকে যেতে হবে, সে তোমার কাছে আসবে। কিন্তু আত্মীয়তা ছিন্ন করেছ, সম্পর্কও ছিন্ন করে দিয়েছ। আজ তো মুসলমানের একটা সব থেকে বড় নমুনা, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখে না, ওদের সঙ্গে চলি না, এদের সঙ্গে কথা বলি না, ওদের সঙ্গে আমাদের আসা যাওয়া নাই, আমরা ওদের বাড়িতে যাই না, ওরা আমাদের বাড়িতে আসে না। এটা হলো রহমত কেটে যাওয়ার দ্বিতীয় নমুনা। সিলমান কাতাকা ওয়া আফমান দালামাকা ওয়া আসিনমান আসা ইলাইক। আল্লাহ নবী বলে যাদের সঙ্গে সম্পর্ক ছেড়ে গেছে তাদের একটু বেশি বেশি করে হাদিয়া করো, তোমার সঙ্গে সম্পর্ক যেন ভালো হয়। যে তোমার সঙ্গে মিলতে চায় না তুমি তার সঙ্গে আগিয়ে গিয়ে মেলামেশা করো, তোমার ইজ্জত বাড়বে, তোমার সম্মান বাড়বে, তুমি আখিরাতে আল্লাহর কাছে পেয়ারা হবে, দুনিয়ার মানুষের কাছে সম্মানিত হবে। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, আমি আল্লাহ সম্মান বাড়ানোর মালিক। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কেউ যদি জোর করে তোমাকে বেইজ্জতি করব বলে, বেইজ্জতি করতে পারবে না। কেউ যদি তোমার সঙ্গে জোর করে ইজ্জতের আসনে বসাবো বলে, সেটাও তুমি বসতে পারবে না, ওটার মালিক কিন্তু আমি। আপনি ঠিক করেছি অমুকের কাছে গিয়ে বসলে আমার ইজ্জত বেড়ে যাবে, অমুকের সঙ্গে থাকলে আমার ইজ্জত বেড়ে যাবে, ওরা আমার বন্ধু হলে পাড়ার লোক আমাকে দেখে ভয় খাবে। এটা আপনার আমার ধারণা। কি গো বাবাজি, আপনি ঠিক করেছি অমুকের সঙ্গে যদি নেতার সঙ্গে একটু সম্পর্ক ভালো রাখি, যাওয়া আসা থাকে, তাহলে ইনশাল্লাহ আমার আর কে ঠেকায়। পাড়াতে একবার ইংরে গরুর মতো বাস করব, যাকে খুশি দু হুঁতো মারবো, যাকে খুশি দু ধাক্কা মারবো, লোক চুপ করে থাকবে, কে বলবো আমাকে? হালাকে আল্লাহ পাক শোনাচ্ছে এটা ভুল তরিকা। তুমি যদি সত্যিকারের মুসলমান হও তাহলে মেনে নাও আমি আল্লাহ যেটা বলেছি, আমার নবী যেটা বলেছে, নবী যেটা বলেছে ওটা মানার কোনো কায়দা নাই। তাহলে আপনি যেটা করছেন ও কাজটা ভালো কাজ না। ভালো কাজ করার জন্য, ভালো কাজে ভালো পথে চলার জন্য যাকে আল্লাহ পাক গাইডম্যান করে পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললে হুজুর নমুনা শোনাচ্ছি, শুনে নেন। কোরআন শুনিয়েছে ইল্লাহ ওয়া রাসূলহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যে ব্যক্তি আল্লাহর কথা মতো চলবে, আমার নবীর কথা মতো চলবে, কিয়ামতে তাকে চারটে দলে বেঁটে দেব। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, যাদেরকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা হবে, আমি আল্লাহ তাদের সঙ্গে তোমার হাসর করে দেব। আও চেঙ্গাইলের যুবকেরা, এই মহল্লাতে কি নাম?
হ্যাঁ, দৈবখালী মোল্লাপাড়ার লোকেরা যদি মনে করো হাসরের ময়দানে আমি হাসতে হাসতে জান্নাতে যাব, আমার সামনে পিছনে কোনো অসুবিধা হবে না, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, শুনে রাখো, তাহলে আমার কথা মেনে নাও, নবীর কথা মেনে নাও। মানবেন ইনশাআল্লাহ? জয়বান মানবেন ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমার কথা যদি মেনে নাও, ও মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। প্রথম কথা, আমাকে ভয় করো, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করতে হবে না। আমাকে যদি ভয় করে চলো, পৃথিবী তোমাকে ভয় করে চলবে। আমাকে তুমি যদি ভয় করে চলো, কবরের আযাব ভয়ে তোমার কাছে আসবে না। আমার কাছে আমাকে যদি ভয় করে চলো, হাসরে তোমার কাছে কেউ আসতে চাইবে না, আর হাসতে হাসতে জান্নাতে যাবে। আমি আল্লাহ কোনোদিন তোমাকে ঠকাবো না। কিন্তু মুসলমান, আমি আপনি যারা জলসাতে বসে আছি, মনে করি সবার ভয় আছে, শুধু ভয় নেই আল্লাহর। এখনো মনে মনে চলছে ভোটে কি হবে, কারা জিতবে, বাঁচতে পারবো কিনা, টাকা পয়সা গুছিয়ে নে, কবে পালাবো, কোথায় যাব, কোথায় হবে ঠিকানা। মনে মনে করছে যদি ব্যবসা না চলে আর খেতে পাবো না। ওরা মনে মনে করছে যদি কারখানা উঠে যায় তাহলে এই বাংলায় বাস করতে পারবো না। কারখানার ভয় আছে, ব্যবসার ভয় আছে। চাষি ভাবছে যদি চাষ না হয় তাহলে সর্বনাশ, আর বাঁচা সম্ভব না। সবাই ভয় করছে চাষের, কিংবা ভয় করছে ব্যবসার, কিংবা ভয় করছে কারখানার, কিংবা ভয় করছে অফিসের, কিংবা ভয় করছে আদালতের। সবের ভয় দিলেতে আছে, কিন্তু আল্লাহর ভয় দিলেতে এখনো এলো না। আল্লাহর ভয় যদি দিলে আসতো, মুসলমান নাপাক থাকতে পারতো না, মুসলমান আল্লাহর ঘর ছেড়ে দূরে যেতে পারতো না। আজকের ক্লাব ঘর ভর্তি হয়ে গেছে, জানে ক্লাবে গেলে আমার একটা পজিশন হবে, ক্লাবে গেলে আমার একটা জায়গা থাকবে, ক্লাব থেকে সরবে না। ক্লাবের সদস্য হতে বলো তখন খুব খুশি, ক্লাবের সেক্রেটারি হলে আরো খুশি, পার্টির নেতা হলে তো বড্ড খুশি। কিন্তু দুর্ভাগ্য হলো এইখানে মসজিদের মোতাল্লি সহজে হবে না, আর মোতাল্লি হলে মসজিদের দিকে তাকানোর সময় থাকবে না। কি গো বাবাজিরা, ভাবেন বসে বসে আমরা আল্লাহকে ভয় করি কিনা। কাউকে বলতে হবে না, কারোর দিকে তাকাতে হবে না, নিজে ভাবলেই হবে। মুসলমানের যদি আল্লাহর ভয় হতো, শীতের রাতে ফজরের নামাজ কাজা হতো না। ও ঘুম থেকে উঠে মনে মনে করতো রব্বানা, আজকের ঘুম ভেঙে গেছে, সেদিন ঘুম ভাঙবে না, তাই ফজরের নামাজ আমার আদায় হবে, আমার কোনো বাধা আটকাতে পারবে না। আল্লাহ পাক শুনিয়েছে আমাকে যদি ভয় করো, নিরিবিলি একটু নির্জনে আমার সঙ্গে দেখা করো। সবার সঙ্গে নির্জনে দেখা করেছি, কিন্তু আল্লাহর সঙ্গে নির্জনে দেখা করলাম না। বান্ধবীকে নিরিবিলি দেখা করে মনের কথা বলেছি, বন্ধুকে কাছে পেয়ে আড়ালেতে সব কথা শুনিয়েছি। আমার অসুবিধা সমাজে বাস করতে পার্টির নেতাকে ডেকে আদর করে খাইয়ে বুঝিয়েছি, দেশের যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে আড়াল করে ডেকে বুঝিয়েছি। কিন্তু দুঃখ হলো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে কোনো দিন বললাম না। কি গো বাবাজিরা, আল্লাহকে বলেছি? কোরআন শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তুমি যদি সত্যি মুসলমান হও তাহলে পরিপূর্ণ চলে এসো, জগা খিচুড়ি হলো না। বললে হুজুর পরিপূর্ণ মানে কি? মাথা থেকে পা পর্যন্ত দেখলে হবে মুসলমান, তবে আপনাকে আমাকে বোঝা যাবে মুসলমান। খাই তো মুসলমানের মতো খাই না। যদি আল্লাহকে ভয় হতো, খেতে বসলে দস্তরখান সামনে নিত, যে খাবারটা পড়ে গেছে ও খাবারটা তুলে খেত, আর মনে হতো আল্লাহ তোমার নিয়ামতের না শুকরি হয়ে যাচ্ছে,
ফেলে দিয়ে পালানো যাবে না। নবীর সুন্নত মোতাবিক খেলে খাওয়াও হবে, ইবাদত হবে। আমি সুন্নতের বাইরে খাবো না। কিন্তু মুসলমানের আজকের অধঃপতন এসে গেছে। সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখেছে স্ট্যাটাস বজায় রাখতে হবে। ডাইনিং এ খাবে, রাস্তায় খাবে, দাঁড়িয়ে খাবে, অর্ধেক খাবে অর্ধেক ফেলে দেবে। মনে হচ্ছে গরু ছাগলে খেয়ে চলে গেছে, প্লেট পরিষ্কার করে খায় না। বাবাজিরা, গরু ছাগলে খায় যখন প্লেট চাটে না, খানিক খায়, খানিক ফেলে রেখে চলে যায়। আমাদেরও এখন সুন্নত হয়ে গেছে, প্লেটে কিছু রেখে না গেলে বলবো সব চেটে খেয়ে নিয়েছি। কি বাবু, হ্যাঁ চেটে খেয়েছে, ছোট লোক, চেটে খাওয়া ছোট লোক। আর ফেলে খাওয়া যদি বলো গরুর থেকেও খারাপ। বললে হুজুর ওটা ভালো। তাহলে আপনাদের কোনটা পছন্দ, মানুষ পছন্দ না গরু ছাগল পছন্দ? আল্লাহ আমাদের ভাবার তৌফিক দান করুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অদৈব খালিদ জওয়ান যুবকেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনিয়ে দিয়েছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম। আমি যাদেরকে দিয়ে জাহান্নাম ভর্তি করব তোমরা তাদেরকে দেখে নাও, তাদের নমুনাটা শুনে নাও। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে, ব্যথা তাতে থাকে না। কি গো বাবাজিরা, একই সঙ্গে প্রেম প্রীত ভালোবাসা 30 বছর থেকে চলছে। দুটো ছাগল একই গোয়ালে দুটো ছাগল, 30 বছর থেকে সম্পর্ক চলছে, বাচ্চা কাচ্চা হচ্ছে। একে ছেড়ে ও থাকে না, ওকে ছেড়ে এ থাকে না। কোনোদিন যদি গোয়াল আলাদা করে দেয়, চিল্লে মাথা খারাপ। দুজনে এক জায়গায় হলে তবে শান্তি। এত ভালোবাসা। রাস্তায় যেতে যেতে লোকে আগুন ফেলে রেখেছে, খেয়াল করতে পারে নাই, ছুটে গিয়ে একটা ছাগল তাতে পড়ে গেছে, সামনের পা দুটো একেবারে পুড়ে গেছে, ভালো করে মাটিতে ফেলতে পারে না। এই শীতে রাতে টান খেয়ে ফেটে রক্ত আসছে, সারা রাত চিল্লাচ্ছে। পাশে যে খাসি ছাগলটা দাঁড়িয়ে আছে, এর কোনো কষ্ট হচ্ছে? এ খাচ্ছে, শুচ্ছে, আরামে দিব্যি আছে, এর কোনো কষ্ট নাই। বলে ব্যাপারটা কি? এত ভালোবাসার মানুষ এত কষ্ট পাচ্ছে, ওর মনে আঘাত নেই কেন? বললে ওটা ছাগল বলে চুপ করে আছে। মানুষ হলে চুপ করে থাকতে পারতো না। ওকে আদর করে কাছে নিত, ওই জায়গাটাকে ঢাকা দিত, ওর জন্য তার ব্যথা হতো, তার মাথায় একটা চিন্তা আসতো। কোনো রকমের কোনো ফিকির নেই, কারণ ও ছাগল। ও সম্পর্ক ওই পর্যন্তই ছিল। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, দেখবেন যখন মনের কোণে আগুন জ্বলে তখন কুকুর এমন চলে, 1 সেকেন্ড ছাড়তে চায় না। খেতেও তার সাথে, শুতেও তার সাথে, বসতেও তার সাথে, মার খাচ্ছে, লোকের কাছে লাঞ্ছিত হচ্ছে, ঝাঁটা জুতো খাচ্ছে, কিন্তু সেই পিছন ধরে আছে, পিছন ছাড়ে না। নিজের শখ আহ্লাদ মিটে গেল, একে ছেড়ে দিয়ে ও পালিয়ে গেল, আর খবর নিল না। এর পেটে 14-15টা বাচ্চা হলো, কি খাবে, কোথায় খাবে, বাচ্চাগুলো কোথায় থাকবে, ওর প্রসবের সময় কি কষ্ট হবে, কোনো খবর নাই, চলে গেল। কারণ কি? কুকুর। কারণ কি বলো? কুকুর। আমরা যারা রয়েছি, আমরা কুকুর না, আমরা সব ভদ্রলোক, আমরা উচ্চশিক্ষিত মানুষ। 1 জানুয়ারিতে সাথে করে নিয়ে গেলাম, শখ আহ্লাদ মিটিয়ে নিলাম, যা যেখানে করা সব হয়ে গেল। এরপরে তুমি তো উড়ে চলে গেলে, বাকি জীবনটা তার কি হবে? একবার ভেবেছিলে? যদি না ভেবে থাকো তাহলে ভাবতে হবে আমি কুকুর না, কুকুরের থেকেও খারাপ। কারণ কুকুর তো একটা জানোয়ার,
সে বোঝে নাই, সে চলে গেছে। আপনি তো কুকুর না, আপনি মানুষ। আপনার সব বুদ্ধি থাকার পরে আপনি যখন ছেড়ে চলে গেছেন, তখন বুঝতে হবে কুকুরের থেকেও আমি নিচে নেমে গেছি। আমাকে কুকুর বললে কুকুর লজ্জা পাবে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজীবীরা, বুদ্ধিজীবীরা, সেজন্য আজকের দিনে শুনিয়ে দিলাম। আল্লাহ পাক শোনাচ্ছেন, আমার পছন্দটা তোমার পছন্দ করে দাও। কোরআন শুনিয়ে দিয়েছে তাদের তিনটে নমুনা। একটা লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা। তাদের চোখের সামনে যত অপরাধ হোক না কেন, তারা অপরাধের কোনো প্রতিবাদ করে না, অপরাধ করেই যায়, যা করে চুপচাপ থেকে যায়। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমরা যারা আজকে জলসায় বসে আছি, জলসা দিয়েছি, জলসা শুনছি এবং করছি, আমাদের চোখের সামনে কত রকমের অপরাধ চলছে, অন্যায় চলছে, ভুল চলছে, একবারও প্রতিবাদ করার চেষ্টা করি নাই। যদি প্রতিবাদ করতাম, তার একটা নমুনা শুনিয়ে দিচ্ছি। আজকে যে জওয়ান যুবকগুলো এখানে বসে আছে, প্রত্যেকের ঘরে ভাত থাক আর না থাক, কালকে সকালে কি খাবে এ পয়সা থাক আর না থাক, আগামীকাল সংসার কি করে চলবে এ ক্ষমতা থাক আর না থাক, মোবাইল রিচার্জ করার পয়সা সকলের কাছে আছে। হ্যাঁ না না বলেন? আর তা বিনা নেট ছাড়া রিচার্জ হবে না। এমনি পেলেন নয়, নেট চাই। কারণ কি, নেট না হলে বাঁচবে না। মানুষ বিড়িখোর, বিড়ি খায়, বিড়ি না খেলে বাঁচবে না। তারি খায়, তারি না খেলে বাঁচবে না। আর এখনকার যুবক হয়ে গেছে, মোবাইলে নেট না হলে বাঁচবে না। কানে হেডফোন গুঁজতে হবে, রাতের বেলা শুয়ে খালি চলছে। এদের মরার আগে যক্ষা হবে না, ঠুঁটো মানে কুষ্ঠব্যাধি হবে, বোঝা মুশকিল। কি যে করে আল্লাহ জানে। 24 ঘন্টা চালিয়ে যাচ্ছে, 24 ঘন্টা চালিয়ে যাচ্ছে, ঠুকেই যাচ্ছে। মনে হচ্ছে মোড়ের মাথায় খান পাঁচেক পাগল একসঙ্গে বসেছে, খালি খুঁটুমুটি করছে। আমি তো মাঝে মাঝে ওই আমাদের বর্ধমানে মেডিকেল হসপিটাল আছে, ওখানে পাগলের চিকিৎসা করার জায়গা আছে, গিয়ে দেখি ঠিক সেম পাগলের দল। একজন বসে বলছেন, একজন দেখছে পাগলের দল করছে, এ মোড়ের মাথায় সে দেখি সেম সিন। একজন মোবাইল খুলে তার মানে তাল দিচ্ছে, একজন দেখে একদম পাগলের সিন, একদম পাগলের সিন। আর যত রকমের বিলল্লাপনা দেখতে পারো, যত রকমের নোংরামও দেখতে পারো, সব অ্যান্ড্রয়েড মোবাইল যাদের হাতে আছে, জিজ্ঞাসা করে ও আপনার থেকে আগে ফার্স্ট বলে দেবে এক চান্সে কোথায় কি আছে না আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি জানেন না আমি জানি না, কিন্তু ছেলেরা সব মুখস্থ করে রেখে দিয়েছে। হাতে মোবাইল নাই, পাশে বসে থেকে থেকে এত মাস্টার হয়ে গেছে, দোকানদার চিন্তা করে তুই শিখে নি কবে? বলে আমি আগে থেকে শিখে চলে এসেছি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এত ভাবে মানুষ নোংরা, কোথায় রকমের কি সব যে খেলা করে, আর কি যে করে, না খাওয়াতে, না পড়াতে, না দেখাতে, না শোনাতে, না মা বাপের কথায়, কারো কথায় সে মোটে তার কান নেই। তার একটাই নজর আছে শুধু, খালি কখন একবার মোবাইলটা পাবো, আর ফাঁক পেলি আমার সামনে খেলবে না। মানে এত ভালো খেলার লোকের সামনে খেলা যাবে না, নিজের নিজের মতো আড়াল করে খেলছে। রাতের বেলা ঘুমিয়ে বলছে মার 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 মার। ওর মা চিন্তা করছে কাকে মারছি, এই কি করছিস, না ঘুমের ঘরে। মানে সেই তখন যুদ্ধ চলছে, মোবাইলে যুদ্ধ চলছে। ওর ঘুমিয়ে ঘুমিয়ে লেপের ভেতরে মা মনে করছে ছেলে ঘুমোচ্ছে, বাপ মনে করছে ছেলে ঘুমোচ্ছে, আমার ছেলে খুব ভালো ছেলে, ব্রিলিয়ান্ট মাল, ঘুমোচ্ছে। ও যে লেপের ভেতরে আসলে ঘুমোয় নাই সেটা বুঝতে পারে না। কথা বোঝেন নাই আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা? সর্বপ্রথম শুনে রেখে দেন, যারা এই সমস্ত খেলা খেলে বা যারা এইভাবে মোবাইল নিয়ে পড়ে আছে, তাদের প্রথম যৌবন নষ্ট হয়ে যাবে। বেশি দিন নয়, 40 পেরুলেই বউ তখন ওকে বসিয়ে রেখে আর এক জায়গা গিয়ে ঝোঁক পাতবে। ও তখন এখানে ওষুধ খাবে, বলবে হুজুর গোলমাল করছে। গোলমাল ও করে নাই, তুমি করেছো। তাদের যৌবন যাবেই, কারণ রাতের অন্ধকারে জেগে 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 তার শরীরের সব পার্ট শেষ, তার সব শেষ। দ্বিতীয়, অতি সত্ত্ব কানা হয়ে যাবে, অতি সত্ত্বরে কানা হয়ে যাবে। আর একটা সময় আসবে লোকের কাছে ঠেলা খেয়ে, ঠোকর খেয়ে, মানে সে আর বেশ জুতি শেষ থাকবে না। যেখানে যাবে লাঞ্ছনা, যেখানে যাবে যন্ত্রণা।
আসল চোখ চলে গেছে, আর কিচ্ছু করা যাবে না। ডাক্তারের কাছে গেলে বলবে চোখের কনিক যা ছিল সব শেষ হয়ে গেছে, অতএব আর হবে না, এবার ওই যতদিন আছো ওইভাবেই হাত ধরে চালাও। তাই যুবকদের বলে যাচ্ছি, যদি দুদিন চোখের জ্যোতি নিয়ে বাঁচতে চাও আর যৌবনে যদি সত্যিকারের ভোগ করে জীবনে বাঁচতে চাও, তাহলে এরকম জায়গা থেকে একটু সরে আসা ভালো। তৃতীয় রোগ মুসলমানের, লটারির টিকিট কাটবে। এরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে কাল কোটিপতি হব, তারপর দিন আরবপতি, তারপর দিন করোড়পতি। সকালে উঠে নাস্তা করতে গিয়ে নাস্তার টাকা দিয়ে 4টে টিকিট কিনে নিয়ে চলে যাচ্ছে, কি হবে? কোটিপতি হবে। এই দেখতে দেখতে শেষ পর্যন্ত রিস্কার উপরে জীবন দিয়েছে, মদের বোতল খেয়ে ভাগাড়ে পড়ে আছে, মনে হচ্ছে যেন কি ভাদ্র মাসের কুকুর পড়ে আছে, মালের আর হুঁশ নাই। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ ভাই, আমার অধঃপতনের এগুলো হচ্ছে সব থেকে বড় বড় কারণ। এই জন্য কোরআন শুনিয়ে দিয়েছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা। চোখের সামনে দেন সারা হাতার অন্যায় হচ্ছে, প্রকাশ্য অন্যায় হচ্ছে, কিন্তু প্রতিবাদ করার মতো ক্ষমতা নেই, কারণ তাতে আমি জড়িয়ে আছি, আমার বাচ্চারা জড়িয়ে আছে। এই জন্য মনে মনে নিয়ত করে নিই, আল্লাহ আমাদেরকে ভাবার তৌফিক দান করুক, অন্যায়ের কমপক্ষে প্রতিবাদ করার তৌফিক দান করুক, নিজে অন্যায় থেকে বাঁচার তৌফিক দান করুক। আর তৃতীয় হলো যে আল্লাহ পাক শুনিয়েছেন, ওহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কানের কাছে যাই পড়ুক সে কিছুই শুনতে পায় না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানের জন্য সুদী মানুষরা, একটা ছাগল ভুল করে লোকের বাগানে ঢুকে পড়েছে, বাগানওয়ালা তাড়িয়ে দিলে, দুঢিল মারলে চলে গেল, খানিক বাদে আবার এলো, মালিক বিরক্ত হয়ে গেছে, শয়তান আবার এসছিস, মার একবারই দিলে মার খেয়ে একবার ঢেলা খেয়ে কাঁদতে কাঁদতে চলে গেল। তারপরের দিনে আবার চলে এলো, মালিক আরো বেশি বিরক্ত হলো, এই দেখো তোর ব্যবস্থা করছি, কান ধরে সেজা মারা মারলে আর সেজা গালি দেওয়া দিলে, তারপর ছেড়ে দিল। আবার দুদিন বাদে ফের চলে এলো। আপনাকে জিজ্ঞাসা করছি, এই যে এতবার ওকে এত কথা বলছে, এই ছাগলের কান আছে না নাই? আরে ছাগলের কান আছে না নাই? আছে, শুনতে পায় না? পায় না? পায়, কিন্তু দুর্ভাগ্য কানও আছে, শুনতেও পাচ্ছে, তারপরেও সে আবার কেন এলো? সে জানোয়ার, তার কাছে বোধগম্য নেই, শোনার মতো ক্ষমতা নেই। তাই তার কোনো কথা শোনার পরে, আঘাত খাওয়ার পরে সে ভুলে গেছে, মনে রাখতে পারে নাই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জলসা জীবনে আজকের প্রথম শুনছেন না, সেই যেদিন থেকে জ্ঞান হয়েছে সেদিন থেকে শুনছেন। কত বক্তা এলো আর চলে গেল, কত বক্তা এসে কত রকমের কথা বলে গেল, কত বক্তা বলতে বলতে কবরে চলে গেল, কত বক্তা কবরে যাওয়ার টাইম হয়ে গেল, কিন্তু আমরা যেখানে ছিলাম সেখানেই আছি। জায়গা পাল্টেছি বাবা, পাল্টেছি। তাহলে বুঝতে হবে আমি ছাগলের থেকে বেশি নিচে নেমে গেছি। অতএব ছাগলের যা অবস্থা হয় আমার অবস্থা ঠিক তাই হবে, কারণ আমি ছাগলের থেকেও খারাপ। কোরআন শুনিয়ে দিয়েছে, ওহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ার মতো, বালহুম আদাল, তার থেকে নিকৃষ্ট। কারণ ও ছাগল, ও মরে গেলে মাটি হয়ে যাবে, অকুন্তু তুরাবা। হাসরে বলবে যাও সব মাটি হয়ে যাও। শক্ত ছাগলটার বিপক্ষে দুর্বল ছাগলটা এসে বলবে, আল্লাহ আমাদের গোয়ালে খুব মারত। বলে তাই? বললে হ্যাঁ। বলে ঠিক আছে, আজকে ওকে দুর্বল করে তোমাকে সবল করলাম, মেরে লাও। ও জান ভরে মেরে নেবে। মারার পরে বলে হয় পুষেছে? বললে হ্যাঁ। বলে অকুন্তু তোরাবা, যা দুজনা মাটি হয়ে যাও। বড় একটা ষাঁড় গরু এসে তার পক্ষে 1000টা গরু অভিযোগ করবে আমাদের এমনি করে মেরেছে। বলে তাই? বললে হ্যাঁ। বলে আজকে মেরে লাও, জান ভরে মেরে নেবে। মেরে নেবার পরে বলে হয়েছে? বললে হ্যাঁ। বলে যাও, অকুন্তু তোরাবা, যাও। হাঁস, মুরগি, গরু, ছাগল, যত প্রাণী আছে তাদের শখ মিটে যাবে, শখ আল্লাহ পুরো হয়ে যাবে। আল্লাহ বলবে যাও মাটি হয়ে যাও। মানুষের শখ মেটানো হবে, হবে না? হবে না? জানে না। মানুষের শখ মেটানো হবে, জানেন কি জানেন না? জানেন না, খালি শুনেছেন মানুষের হিসাব হবে, হিসাবও হবে, শখ মেটানো হবে।
যারা শখ মেটাতে চান এখান থেকে শুনে নিয়ে মনে রেখে দেন, যারা শখের মেটানোর খাতিরে পড়তে চান তারাও দেখে নেন। আল্লাহ পাক শুনেছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিদিন ফালইয়াউমাল্লাযীনা আমানু আলাল আরাইকি ইয়ানদুরুন হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। 30 পারা সূরা মুতাফফিফিনের শেষের দিকে আল্লাহ পাক শোনাচ্ছেন, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াযহাকুন। দুনিয়াতে যারা নামাজীদেরকে দেখে, ইমানদারদের দেখে হেসেছে, লজ্জা দিয়েছে, টিটকিরি করেছে, এই দেখেছ এখন থেকে হাজি সাহেব হয়ে গেছে, কিরকম জামা পড়েছে দেখো, বাবা পিসে রে, বাস খুব ঠাট্টা করেছে। এই জন্য সাবধান থাকো, সতর্ক থাকো, কখনো মুসলমানদের দেখে, ইমানদারদের দেখে, নামাজীদের দেখে বেশি ঠাট্টা করতে যেও না। কিয়ামতে এমন বিপদ হবে যে বিপদের বিকল্প পাওয়া যাবে না। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, আর যখন পাশে দিয়ে চলে যাবে তখন চোখের ভাষায় কথা বলে। গামাজা ইগামিজু গামজানের মানে হলো চোখের ভাষায় কথা বলা। চোখের ভাষায় কিরকম? পাশে দুজন বসে আছে, চলে যাচ্ছে, সামনে কিছু বললো না, যখন চলে গেছে তখন বলছে হাই সাহেব মাল ধরে চলো। কি বললেন? এটা চোখের ভাষায় কথা। ও তখন বুঝতে হবে যে মুখে জোরে বলে নাই কিন্তু চোখের ভাষায় বলেছে। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন। আর যখন বাড়ি যাবে, বউদের কাছে যাবে, খুব বড় বড় গল্প করে, বুঝলি মোড়ের মাথায় আজকে কৌশলের নানাকে যা দিয়েছি, বুঝলি না, খুব পুটনি মানে মোল্লা সেজেছে, ভিক্ষার মৌলী হয়ে গেছে, বাস একবারে গিয়ে নিজের বড়ায় ঝেড়ে বুক ফুলিয়ে বোর কাছে সাব্বাস নিলে। এগুলো হচ্ছে জেনে রেখে দেবেন অধঃপতনের সব থেকে বড় কারণ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষা, আর তাদেরকে প্রকাশ্য বলে ওয়াইদা রাউহুম ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন। যত ভণ্ডর দল, গুমরাহের দল, কিচ্ছু বোঝে না, খালি লোকের পিছনে লেগে আছে, নিজে তো ভালো কাজ করে না, চলে না, আবার খারাপ কাজ করে। আমার আল্লাহওয়ালা ভাইরা দিনের কাজ সহ্য করতেই পারে না। আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমাদের একটা কথা বলছি, এই হালে এক জায়গায় জামাত গেছে, তো জামাতের লোকেরা গিয়ে ডাকছে, ভাই চলুন আল্লাহর ঘরে কিছু আল্লাহর বান্দা এসেছে, দিনের কিছু কথা হবে, আসরের পরে গাছতে গিয়ে বলেছে মগরের সময় আসুন। তাদেরকে জিজ্ঞাসা করছে, ঘরে তোমাদের কাজ কাম কিছু নাই? বেকার বসে ছেড়ে চলে এসেছ, চলো আমাদের ধানগুলো ঝেড়ে দাও। সন্ধ্যাবেলা পয়সাও পাবে, লাভও হবে, ঘোরাও হবে। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই কথাটা একজন মুসলমানের ছেলে বলছে। কে বলছে বলো? জোরে বলো। মুসলমানের ছেলে। আপনি ভাবতে পারেন ও মুসলমানের ছেলে, ও মুসলমান, ও একজন মুসলমান, কি মুসলমানের ছেলে? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন, হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফালুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে অভিযোগ করবে, এ রাব্বুল আলামিন, আল্লাহ তোমার ঘরে গিয়েছিলাম বলে মোড়ের মাথায় অপমান করেছিল, তোমার ঘরে গিয়েছিলাম বলে লোকের সামনে টিটকিরি মেরেছিল, তোমার ঘরে গিয়েছিলাম বলে, তোমার নবীর সুন্নতি পোশাক পরেছিলাম বলে ওরা চোখের ভাষাতে আমাদের সঙ্গে নোংরামও ব্যবহার করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
তুমি তাদেরকে চিনতে পারছো? বললে হ্যাঁ। বলে যাও দেখে নাও কে আছে কোথায় আছে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তাদেরকে উঁচু জায়গাতে তুলে দেওয়া হবে আর নিচে তাদেরকে দাঁড় করানো হবে আর বলা হবে আজকে জুতো করে পিটিয়ে শখ মিটিয়ে নাও। তারা ইচ্ছা মতো পিটবে, মানে পিটনের আর কোনো শেষ থাকবে না, তারা মেরে জান ভরিয়ে নেবে। আর তখন জিজ্ঞাসা করবে হাল সুবি বলো কুফারু মা কানু ইয়াফালুন, বলো তোমরা যে আমাদের সঙ্গে বেয়াদবি করেছিলে বদলা পেয়েছো? শখ মিটেছে? শখ মিটেছে? সেদিন বিবির সামনে, বাচ্চার সামনে, মায়ের সামনে, বাপের সামনে, সারা দুনিয়ার মানুষের সামনে তোমাকে জুতো পেটা করা হবে। আর সেদিন যে মুখ দিয়ে বলেছিলে ওই মুখের উপরে জুতো মেরে তোমাকে সেদিন বোঝানো হবে যে ধর্মের সঙ্গে বেয়াদবি করলে মুখে ঝাঁটা খেতে হয়। সেদিন লজ্জার শেষ থাকবে না। আল্লাহ পাক শোনাচ্ছে বদলা এদের দেওয়া হবে, কিন্তু অকুন্তু তুরাবা বলা হবে না। এরপরে বিচারের দিন আসবে। আল্লাহ পাক শোনাচ্ছেন তুমি যদি সত্যি মুসলমান হও তাহলে আখিরাতের কথাগুলো মনে করে নাও আর সত্য কথাটা এখান থেকে স্বীকার করো। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আর যখন বলবে সত্য বলো, লোকের সামনে বলে বেড়াচ্ছ আমি আল্লাহর বান্দা, আমি মুসলমানের ছেলে, আমি নবীর উম্মত, আমার নবীর নাম এই, আপনি নবীর উম্মতের পরিচয়টা দেখান। কমপক্ষে লোকের কাছে মিথ্যা বলে বেড়াবেন না আমি নবীর উম্মত। আমার আল্লাহওয়ালা ভাইরা উম্মতে মুহাম্মাদি হবে, দাড়ি চেঁচে ঘুরে বেড়াবে, উম্মতে মুহাম্মাদি হবে, সুন্নতি পোশাক পরবে না, উম্মতে মুহাম্মাদি হবে, খাবে তো বিসমিল্লাহ বলবে না, উম্মতে মুহাম্মাদি হবে, খেয়ে উঠে আলহামদুলিল্লাহ বলবে না, উম্মতে মুহাম্মাদি হবে, শুতে গিয়ে বিসমিল্লাহ বলবে, উম্মতে মুহাম্মাদি হবে, ঘুমতে উঠে আলহামদুলিল্লাহ বলবে না, উম্মতে মুহাম্মাদি হবে, পেশাবখানায় যাবার তরিকা জানবে না, উম্মতে মুহাম্মাদি হবে, আসার সময় রাস্তা জানবে না, উম্মতে মুহাম্মাদি হবে, বিবিকে কেমন রাখতে হয় জানে না, উম্মতে মুহাম্মাদি হবে, মায়ের সঙ্গে কেমন কথা বলতে হয় তাই জানে না। লোকের কাছে বলে বেড়াবে আমি উম্মতে মুহাম্মাদি, আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তো মুখে তুমি বলেছো, কিন্তু তোমার এই বলাটা কিয়ামতে কাজে লাগবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা কোন দিকে ঘুরলে আবার ঠান্ডাটা আসি না, বুঝো বেশ চলছিল, একটু ভূত ফেল দাও, আজ এদিকে ঘুরাও, এদিকে আমার দিকে ঘুরাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থাক 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 থাক। মেরে মহতরম দোস্ত বুঝে গো, আপনি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনি উম্মতে মুহাম্মাদি, আমি উম্মতে মুহাম্মাদি, লোকের কাছে বলে বেড়াচ্ছি কথাটা মিথ্যা না সত্য? সবার কাছে বললাম আমি উম্মতে মুহাম্মাদি, নবীকে ভালোবাসি, নবী ছাড়া অন্য কাউকে ভালোবাসি না, নবীর সুন্নতের উপরে জমে থাকবো, কখনো সরবো না। আমার বাড়িতে বিয়ে হবে, নবীর সুন্নতের কোনো গন্ধই থাকবে না। যত মেয়ে ছেলে আছে তত ভিড় হবে, যত রং বেরঙের পোশাক হবে, আমার ঘরে বাজনা হবে, আমার ঘরে দুনিয়ার বেলেল্লা পড়া হবে, সারা পৃথিবীর মানুষ কেমন করে বিয়ে করেছে সেই দিকে তাকিয়ে বিয়ে হবে, একবার নবীর সুন্নতের দিকে তাকিয়ে বিয়ে হবে না। বিয়েতে এত টাকা লাগবে, এত রকমের সোনা লাগবে, এত হাঁড়ি লাগবে, এত গয়না লাগবে, এত কিছু লাগবে, সব লাগবে বিয়েতে। বললে হুজুর তাহলে দেনমোহরের টাকাটা, বললে ওটা পরে দেওয়া হবে, সব নগদ হবে, বইয়ের দেনমোহরের টাকাটা যদি বলো পরে দেওয়া হবে। আর ঘরে গিয়ে বলবে বুঝলি বিবি তুই আর কি নিবি, সে তোরা আমার সব একই, মাফ করে দে। ভিখিরি বাচ্চা, ওর বাপ ভিক করেছে মেয়ের বাপের কাছে, ও ভিক করছে মেয়ের কাছে, মানে জাত ভিখিরির ছাড়া। রাগ করছো? হ্যাঁ, ওর বাপ গিয়ে ছেলের মেয়ের বাপের কাছে বলেছে আমার তো অবস্থা খারাপ, তা আপনি যখন বলছেন তখন ঠিক আছে, হাজার ওই লাখখানেক টাকা দেন বিয়ের খরচা পাবো। বিয়ে হচ্ছে ওর ছেলের, টাকা ধার নিচ্ছে মেয়ের বাপের কাছে, কি বলে যে খরচা করতে হবে আমাকে 1 লাখ টাকা দাও। বললে বিয়াই পারবো না, 1050 নাও। বলছে আচ্ছা 50,000 টাকা তুমি দাও আর 1 বছর পরে দেবে, ওটা লিখে দাও। মনে হচ্ছে ওর বাপের জমি বেচা টাকা ধার করে আনছে। ছি 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 ছি, এক তো 50,000 নিলি, আবার 50,000 টাকা দিতে হবে, ওটা বল। সেটাও কথা বলে চলে এলি, লজ্জা শরম কিচ্ছু নাই, এমনি করে হাত বাড়িয়ে নিয়েছে। কিসের টাকা? কিসের টাকা বলো, জোরে বলো? পণের টাকা, ছেলের বিয়ে পণের টাকা। আপনি ভালো করে ভাববেন, আমি আগে বলেছি মুসলমান হলো তারা কোরআন মেনে চলে যারা, নাফরমান হলো তারা
না মেনে চলে যারা, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমি আপনার ঠান্ডা মাথায় ভেবে দেখি, পণের টাকা যেটা নিয়েছি এ টাকাটা অন্যায় নিলাম না ঠিক নিলাম? অন্যায় নিলাম। যেটা অন্যায় নিলাম, এত অন্যায় নিলাম, টাকাটা লজ্জা করে নিয়েছি না গর্বের সঙ্গে নিয়েছি? গর্বে, লজ্জা করে নিয়েছি, গর্বের সঙ্গে নিয়েছি, 5 জনকে সাক্ষী রেখে নিয়েছি, লিখিতভাবে নিয়েছি, সবাইকে জানিয়ে নিয়েছি। শুনে রেখে দেন, ইসলামের কানুন হলো অন্যায়টাকে যখন কোনো মানুষ অন্যায় মনে করে না, অন্যায়টাকে যখন মানুষ অন্যায় মনে করে না, হারামটাকে যখন মানুষ হারাম মনে করে না, তখন মুসলমান বলে দাবি করে মুসলমান আর থাকে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জেনে রেখে দেন, যদি সন্দেহ হয়, বইটার নাম হলো ফতোয়ায়ে আমিনিয়া, ফতোয়ার কিতাব তুলে দেখবেন, ফতোয়ায়ে আমিনিয়াতে আছে, কোনো মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে তো তাহলে তার ঈমান চলে গেছে, আর ঈমান চলে গেলে অটোমেটিক বিবি তালাক হয়ে গেছে, আর আগামী দিনে যত বাচ্চা হবে সব বাচ্চাগুলো হারামি হবে, একটাও বাচ্চা হালাল হবে না। তাই বাচ্চা হওয়ার আগে যেন দ্বিতীয়বার বিয়ে পড়িয়ে নেয়, তা না হলে থাকবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, হারামটাকে হারাম মনে করলে বিবি তালাক হবে না, কিন্তু হারামটাকে হালাল মনে করলে আর আপনার ঈমানও থাকবে না, বিবিও থাকবে না। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার বুদ্ধিজীবী বাবাজিরা, সেজন্য মনে রেখে দেবেন, হারামটাকে হারাম মনে করার নমুনা মানুষ সুদের ব্যবসা করে না। রাস্তায় অনেক সময় আমাদেরকে ঘুষ দিতে হয় না? অনেক সময় অনেক জায়গাতে মানুষকে অন্যায়ভাবে আবদার মেটাতে হয়। দুঃখের বিষয় হলো, পুলিশে যদি ঘুষ নেয়, প্রকাশ্য নেয় না, আড়ালে নেয়। কোনটা? আড়ালে নেয়। সামনে বললে এখানে নয়, একটু আড়ালে চলুন, সেখানে গিয়ে এখানে ভরে দিন, হাতে দিতে হবে না। কত ভদ্রলোক, হাতে নেবে না, পকেটে ভরে দাও। তাই নিলে মানে সামনে নেয় না, একটু আড়ালে নেয়, কারণ সেও জানে এটা ঠিক নয়, অন্যায় নিচ্ছি, তাই অন্যায়ভাবে নিলাম, প্রকাশ্যে নিলাম না। কোনো অফিসে যখন অফিসার ঘুষ খায়, অফিসে বসে খায় না, আড়ালে সরে খায়? আড়ালে সরে খায়, তাকে আলাদাভাবে পৌঁছে দেয়। উকিলকে যখন ঘুষ দেয় তখন সামনাসামনি দেয়, কিন্তু আড়াল করে দেয়। একটা প্যাকেট সিগারেটের প্যাকেট দিলে বললে, স্যার এই সিগারেটটা বাড়িতে গিয়ে খাবেন, আপনাকে দিয়ে গেলাম, একটু খেয়াল রাখবেন। সিগারেটের বাক্স, সবাই দেখলে এক প্যাকেট সিগারেট দিয়েছে, স্যার বাড়ি গেল, খুলে দেখে ভেতরে সিগারেট একটাও নেই, শুধু 2000 টাকার নোট গোল করে খান পাঁচেক ভরা আছে, মানে 10,000 টাকা ঘুষ। এলো কিসে? সিগারেটের বাক্সতে। সবাই দেখলে সিগারেটের বাক্স, বাক্সের ভিতরে সিগারেট নাই, আছে সেখানে ঘুষ। অতএব উকিল ঘুষ খেয়েছে আড়ালে, পুলিশ ঘুষ খেয়েছে আড়ালে, অফিসার ঘুষ খেয়েছে আড়ালে। সুদের টাকা যখন কোনো মানুষ নেয় তখন দেখবেন আড়ালে নেয়, গোপনে নেয়, কারণ জানে অন্যায় করেছি, তাই সে অন্যায় আড়ালে করে। কিন্তু দুঃখের বিষয় হলো, বিয়ের পণের টাকাটা একদম খোলামেলা লোকের সামনে লিখিতভাবে সবার সামনে জানিয়ে নেয়, তার মানে মনে হচ্ছে এটা আর হারাম নয়। হ্যাঁ না বলেন? এখন দেখে যুক্তি কি বলছে? হারাম মনে হচ্ছে, একদম লেখাপড়া করে নিচ্ছে, সাক্ষী রেখে নিচ্ছে, অর্ধেক নিচ্ছে, অর্ধেক পরে নেবে, কথা দিয়ে রেখেছে। না দিলে মেয়ের উপরে অত্যাচারও হচ্ছে, তার মানে ও হারাম খাচ্ছে। যদি বলেন হারাম খাচ্ছে, ওটা আর হারাম মনে করে না। এই জন্য পৃথিবীতে এমন পয়সা খানেওয়ালাদেরকে ইমানদার বলে নিচ্ছে, আমরা মুসলমান বলছি, পাড়ার লোকে মুসলমান বলছে, দেশের লোক মুসলমান জানে, ভোটারের কার্ডে মুসলমান, আই কার্ডে মুসলমান, আধার কার্ডে মুসলমান, বাঁদর কার্ডে মুসলমান, কিন্তু রহমতের খাতাতে মুসলমান আছে বলে
কোনো যুক্তি দেখাতে পারলাম না। এরা নামাজ পড়বে, এরা রোজা করবে, এরা হজ করবে, এরা যাকাত দেবে, এরা দান সাদকা খায়রাত করবে, এদের সব রকমের ভালো আমল হবে, কিন্তু বদলা কি পাবে আল্লাহ জানে, বলতে পারলাম না, কারণ বদলা পাওয়ার কায়দা এখানে দেখা গেল না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে কালামুল্লাহ শরীফ দিয়েছে, শুনিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ও ঈমানদারীরা, আল্লাহকে মেনে নাও, আল্লাহর নবীর সুন্নতকে মেনে নাও। আর তুমি যেটা সুন্নত মনে করে, হুকুম মনে করে চলেছো, ওটা বিজ্ঞ মানুষের কাছে একবার জেনে নাও। তোমাদের মধ্যে জ্ঞানী যারা, কোরআন হাদিস বোঝে যারা, যারা আল্লাহর হুকুম নবীর তরিকা চেনে যারা, তাদের কাছ থেকে ওটাকে ঠিক করে নাও। আল্লাহ পাক শুনেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারীরা, মুসলমানেরা, সত্যি মুসলমান হয়ে যদি বাঁচতে চাও, মুসলমান হয়ে যদি কবরে যেতে চাও, তাহলে পরিপূর্ণ ইসলামে চলে এসো। তোমার দরজার সামনে পর্দা হবে, তোমাকে দেখলে মুসলমান মনে হবে, বাপ বেটাকে দেখলে সালাম দেবে, বেটা বাপকে দেখলে সালাম দেবে, বেটা বাপের কাছে কলমা শিখে নেবে, বাপ বেটার কাছে কলমা শিখে নেবে, কোনো লজ্জা থাকবে না। মা বেটির কাছে কলমা শিখবে, বৌমা শাশুড়ির কাছে নামাজ শিখবে, বৌমার মাথায় পর্দা হবে, শাশুড়ির মাথায় পর্দা হবে, ভিতরে সালামের প্রচলন হবে। শাশুড়ি যখন বৌমাকে সালাম দেবে, তখন শাশুড়ি বইয়ের জীবনে গালাগালি হবে না, সংসারে শান্তি আসবে, অশান্তি কখনো আসবে না। বাপ বেটায় যখন সালাম হবে, ভাই ভাই যখন সালাম হবে, শ্বশুরের জামাই যখন সালাম হবে, ইসলাম তখন আপনার জীবনে আসবে, অশান্তি অটোমেটিক চলে যাবে, দুঃখ অটোমেটিক চলে যাবে। ইসলাম আপনার কাছে যখন আসবে, তখন শান্তির বাতাবরণ নিয়ে আসবে। আল্লাহ পাকের হুকুম ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদারীরা, যখন ঘরে প্রবেশ করবে, দেশে কিংবা বিদেশে, ঘরে কিংবা বাইরে, যেখানেই থাকো না কেন, সালাম দিয়ে তবে ভেতরে আসবে, সালাম না দিয়ে ভিতরে আসবে না। তোমার বেটা তোমার কাছ থেকে সালাম শিখবে, তোমার ভাই তোমার কাছে সালাম শিখবে, তুমি দুনিয়ার মানুষের কাছে সালাম দিয়ে প্রমাণ করাবে আমি মুসলমানের ছেলে, অন্য কোনো কিছু জানি না। পরিচয় প্রথম নমুনা, তুমি মুসলমান, আমি মুসলমান, তাই প্রথমে সালাম হবে, সালাম ছাড়া অন্য কিছু হবে না। আর মুসলমানের ছেলে সালাম দিতে লজ্জা লাগে, লাগে না? লাগে না? টাটা বললে খুশি, বাই বাই বললে খুশি, ফেরেশতারা বললে কবরে চ, নাক চেপে মারবো ঘুষি। সেদিন বলবো কবরে সালাম চাই। কবরে কি চাই জোরে বলেন? কবরে ফেরেশতা যখন আসবে, তোমার হিসেব শুরু হবে। তুমি যদি বলো আসসালামু আলাইকুম, কে ভাই তুমি? নতুন ব্যক্তি। বাবাজিরা, কবরে শুয়ে যদি মাইয়েত আছে, সব আত্মীয়রা চলে এসেছে, ফেরেশতা এসে ঢুকে যখন তুলে, মান রব্বুকা, মান রব্বুকা, কে তোমার রব বলো, ও ঘুম থেকে উঠে বলবে আসসালামু আলাইকুম। ফেরেশতা ভাববে বসে বসে, এইবারে কি হবে? সালাম দিয়ে দিয়েছে, সালাম দিয়ে দিয়েছে, চুপচাপ করে বসে আছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, সালাম যখন মুখ থেকে বার হবে, ফেরেশতা অটোমেটিক দাঁড়িয়ে যেতে বাধ্য হবে, কারণ মুসলমানের কবরে এসেছি। কিন্তু দুঃখের বিষয় হলো, আপনার আমার তো সালামের প্র্যাকটিস নাই। মনে মনে করতে ওইখানকে বলে দেবো ইনশাল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওইখানে আপনার মুখের কথা চলবে না। তার কারণ একটা সোজা বুদ্ধি শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। এই পৃথিবীর কানুন আলাদা, কবরের কানুন আলাদা। কবরের কানুন আলাদা। পৃথিবীতে 4-এর ছেলেকে আপনি যে প্রশ্ন করেন, ওইটা 5-এর ছেলেকে করেন না। মাধ্যমিকের ছেলের যে প্রশ্ন হয়, ওই প্রশ্নটা
কি বলে আপনার, এইটা ছেলের করা যাবে না। মাধ্যমিকের প্রশ্ন যদি 4-এর ছেলের কাছে করে তো উত্তর দিতে পারবে না, খাতা রেখে দিয়ে পালাবে। বলেন তাড়াতাড়ি বলেন, খাতা রেখে দিয়ে পালাতে বাধ্য, কারণ সে তো ওই লেভেল পর্যন্ত যায় নাই। কিন্তু 4-এর ছেলের প্রশ্ন যদি মাধ্যমিকের ছেলের দেয়, সে তো হাসতে হাসতে উত্তর দিয়ে চলে যাবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, যে ক্লাসের মানুষ হবে তার প্রশ্ন সেরকম হবে, এটা আমরা সকলে জানি। কিন্তু কবরের প্রশ্ন সেরকম নয়। কবরে যদি বিখ্যাত জামানার ওলি যায়, ওই একটাই শব্দ মান রব্বুকা, নিরেট মূর্খ মাতাল যায়, প্রশ্ন একই মান রব্বুকা, বিরাট ঝামেলা। হাক্কানি আলেম যায়, প্রশ্ন মান রব্বুকা, আর একেবারে বকলমে পাস যায়, তারও প্রশ্ন মান রব্বুকা। নামাজি বেনামাজি ওলি আবদাল গৌস কুতুব যেই কবরে যাক না কেন, একটাই খালি আওয়াজ আসবে মান রব্বুকা, তোমার রবকে। সেদিন কিন্তু প্রশ্ন আলাদা করে হবে না। বললে হুজুররা বড় মৌলানা পেরিয়ে যাবে না, বলে আমি নিজের মূর্খ জানি না বললে না। সেখানে পারওয়ার একটাই হলো নমুনা, আমল জীবনে যেমন করবে উত্তর তেমন বেরোবে। আলেম হয়ে যদি মাথায় টুপি দিতে লজ্জা করে, দেখেন না কত বলছে মাঝে ঘুরছে রাস্তার উপরে মাথায় টুপি নাই, হাফিজ সাহেব ঘুরে বেড়াচ্ছে বাজারে মাথায় টুপি নাই। নামাজ পড়ছে ঠিক বটে, ওটা পাড়ার লোকে কি বলবে তাই নামাজ পড়ছে। বাড়িতে গেলে আর নামাজ নাই, শীতকালে এলে ফজর নাই, এশার নামাজ পড়েছে কিনা বউ জানে আর কেউ জানে নাই। কথা বোঝেন নাই? বাপজিরা সোনার আল্লাহেরা, মৌলবি হলে রেহাই নাই, হাফেজ হলেও রেহাই নাই, বিখ্যাত ওলি হলেও রেহাই নাই। আমল যেমন হবে মুখ থেকে উত্তর তেমন বেরাবে। বললে হুজুর তার একটা স্যাম্পল দেখাতে হবে। কোরআন শোনাচ্ছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তোমার মুখ বন্ধ, মুখে কিছু বলতে দেবে না। হাত সেদিন কথা বলবে, পা সেদিন সাক্ষী দেবে। সেদিন বলবে হাফেজ সাহেব বললে হ্যাঁ, বলে এবার চালু করো। বলবে আল্লাহ হারাম হালাল বাঁচত না, যাও পেতো গাবলা মারত, ঝামেলা চুকে গেল। কথা বোঝেন কি বোঝেন না? ওদিনে বন্ধু আমার আপনার আমলের উপরে বিচার হবে, আমল না হলে হবে না। এজন্য এখান থেকে যত করে প্র্যাকটিস করার মনে করো, কবরে গিয়েই বলে দেবো, অসুবিধা হবে না। ওটা আপনার ধারণা, ওটা আপনার ইচ্ছা, ওটা কিন্তু কবরেতে চলবে না। প্র্যাকটিস করা আমল কবরে পেরোবে না, আমলের উপরে কবরে পেরোবে। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, কোরআনে পাকে আল্লাহ পাক শুনিয়েছেন, নবী পাক হাদিসে পাকে শুনিয়েছেন, ইদা উদিয়াল মাইয়িতু আলা কবরিহি, মাইয়িতকে যখন কবরে শুইয়ে দেবে, ফেরেশতা এসে যখন সওয়াল করবে মান রব্বুকা, উঠেই বলবে, পরে জিজ্ঞেস করবি বোকা, আগে নামাজের জন্য পানির ব্যবস্থা করো। মনে হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের টাইম হয়ে গেছে, আমি নামাজ আদায় করব, তারপরে তোমার উত্তর দেব, পানি দাও। উঠে যখন পানি চাইবে, আসমান থেকে আওয়াজ আসবে, ফেরেশতারা ইরজিই, ফিরে আয়। আমার বান্দা নামাজে যখন দাঁড়াবে, প্রমাণ হয়ে যাবে আমি ছাড়া অন্য কাউকে রব বলে স্বীকার করতো না। ও যখন ওযু করে নেবে, উম্মতে মুহাম্মাদি প্রমাণ হবে, অন্য কিছু প্রমাণ না। ও যখন নামাজে দাঁড়াবে, ও যে মুসলমান, এটাই ওর নমুনা। অতএব যদি বন্ধু কবরের সব প্রশ্নের উত্তর একসঙ্গে দিতে চাও, নামাজি হয়ে কবরে যাও। সারা পৃথিবীর মানুষ আজ ফিকির করছে মুসলমান কি করে নামাজি হয়ে যাবে। আজ মুসলমান বেনামাজি, অবাক সে মুসলমান বেনামাজি।
মাস্টার সই করতে পারে না। এটা শুনলে তো অবাক হওয়ার কথা। একজন মাস্টার সাহেব স্কুলে সই করতে পারে না, তিনি মাস্টারি করছেন। আমরা মুসলমান এখনো কোরআন দেখে দেখে ভালো করে পড়তে পারি না, কোরআনটাই ভালো করে পড়তে পারি না। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন পড়া আজও হলো না। আর যে কোরআন পড়াটা না জানলে তার কোনো নামাজই হবে না। আমরা যে নামাজি হচ্ছি, নামাজ পড়ার আগে কোরআন, নামাজ আগে ফরজ হয়েছে না কোরআন আগে এসেছে? কোনটা জোরে বলো? কোরআন আগে এসেছে, এই জন্য যে কোরআনটা শিখে নাও, পরে নামাজ পড়তে হবে। আমাদের তো কোরআন শেখারই কোনো কায়দাই নাই, কোরআন শিখি না, কোরআন শিখতে চাই না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, কোরআন যাতে করে মানুষের জীবনে আসবে, কোরআন যেভাবে মানুষের জীবনে আসতে চাইবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য তার চরম কুরবানি দিয়ে গেলেন। আমি আপনি কুরবানিকে অস্বীকার করে দিয়ে চলেছি। আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে এত চেষ্টা করেছেন উম্মতের কোরআন শেখাবে, হলো না। মাতৃভূমি ত্যাগ করলেন, তবু উম্মত কোরআন শিখবে এটা তিনি ছাড়লেন না। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহর নবী উম্মতের কাছে রক্তাক্ত হলেন, কিন্তু উম্মতকে তখনও ভুললেন না। রক্তে নবী লহু লাহান হয়ে গেছে, গোটা শরীরটা ভিজে গেছে। কাপড় দিয়ে রক্তগুলোকে মুছতে মুছতে কাপড়টা পুরো ভিজে একেবারে দাম হয়ে গেছে, আর রক্ত টানছে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্তে গোটা কাপড়টা ডুবে গেছে, কোনোভাবে ওটাকে সরানো আর টানানো যাচ্ছে না। আল্লাহর নবী নিজের গায়ের কাঁচা রক্তগুলো নিজের গায়েতে ভালো করে মেখে নিলেন, পুঁছে নিতে শুরু করলেন। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্ত গায়েতে চষে, রক্ত গায়েতে আর টানে না। আল্লাহর নবী বললেন, সাহাবী, আমি জানি দেহেতে রক্ত টানে না, কিন্তু এই জন্যে মেখে নিলাম যে আমার শরীরে রক্ত জমিনে পড়ে গেলে জমিনে ভূমিকম্প হবে, জলজলা হবে, খোদার গজব নামবে, উম্মত ধ্বংস হয়ে যাবে। তাই উম্মত যাতে ধ্বংস না হয় তার জন্য আমি রক্তটা গায়ে মুছে নিলাম। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহর নবী সেদিন রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। ফেরেশতা এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের ব্যবহার আল্লাহ দেখেছে, আর সে ফেরেশতাদের চোখে পানি এসে গেছে, আমি নেমে এসেছি, বলেন কি চান আপনি? আল্লাহ নবী বললেন, আল্লাহর কি হুকুম হয়েছে বলো, আল্লাহ কি বলছে বলো। জিবরাইল সেদিন শুনিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক ফায়সালা আপনার হাতে ছেড়ে দিয়েছে। তিনি বলে দিয়েছেন, আসমানের ফায়সালা আজকের জমিনে হবে, আরশের ফায়সালা আজকের ফারসে হবে, আমার ফায়সালা আজকের আমার নবী দেবে। যাও, তুমি এখান থেকে যাও। আজ তাই আপনার কাছে এসেছি, আপনি বলেন এদের সঙ্গে কি ব্যবহার করব। যদি বলেন তো যেমন আপনি চাইবেন তেমন হবে। পাথরের ফেরেশতারা এসে আমার নবীর কাছে বড় করুণ স্বরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার খালি ইশারা করেন, এমনভাবে দুটো পাহাড়কে টেনে দেবো যে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে এই জায়গাটার নাম কেউ জানবে না। পাথরের ফেরেশতারা বলেছে, বলেন তো এমন পাথরের বর্ষণ করব, এমন বর্ষণ দেব পাথরের যে মাটির সাথে চেপতে শেষ হয়ে যাবে, গাছপালা ঘর বাড়ি কিচ্ছু বাকি থাকবে না। আল্লাহর নবী বললেন, জিবরাইল তুমি কি বলছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুম নিতে এসেছি, আপনি যেটা নেবেন সেটা আল্লাহর কাছে নিয়ে যাব। আল্লাহ পাক নবী বললেন, আমি যেটা বলবো সেটা নিয়ে যাবে, যেটা বলবো সেটা কবুল হবে, যেটা চাইবো আমার আল্লাহ সেটা দেবে। বললে হ্যাঁ। বলে তাহলে হাত তোলো, আমি দোয়া করছি, তুমিও দোয়া করো। আল্লাহ নবী হাতটা তুললেন, ফেরেশতারা হাত তুলেছেন, নবী দোয়া করবে, ফেরেশতারা আমিন বলবেন, কবুল তো অবশ্যই হবে। আল্লাহ নবী বললেন, রাব্বাল আলামিন, আল্লাহ আমার উম্মতের কোনো দোষ নেই, আমার উম্মত জানে না, আমার উম্মত বোঝে না,
অবুঝে না জেনে তারা যে ভুলটা করে ফেলেছে, আমি তাদের জন্য তওবা করছি, তাদের জন্য ক্ষমা চাচ্ছি। আপনি তাদের প্রতি নারাজ হবেন না, আপনি তাদের প্রতি আপনার নারাজি প্রকাশ করে ওদেরকে গজবের মধ্যে, আযাবের মধ্যে ফেলবেন না। আমি নবী ওদের জন্য দোয়া করলাম, আপনি ওদেরকে ক্ষমা করে দিন। ওরা যদি তোমার গজবেতে শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তবে আমি কার কাছে গিয়ে শোনাবো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার কাছে গিয়ে শোনাবো? কে কলমা পড়বে আর কে মুসলমান হবে? ওরা যদি বুঝতে না পারে, ওদের সন্তানরা বুঝবে। তারা যদি বুঝতে না পারে, তাদের সন্তান একদিন কলমা পড়বে, বুঝে নেবে। অতএব তাদের প্রতি অত্যাচার করবেন না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার জ্ঞানীজনেরা, আমার বুদ্ধিজীবী ভাইরা, আল্লাহ নবী রক্তাক্ত শরীর নিয়ে বাড়িতে ফিরেছেন। আল্লাহ নবীর কলিজার টুকরা বেটি রুকাইয়া এসে ডুকরে কেঁদে গিয়ে বললেন, আব্বা কি করে আপনি সহ্য করলেন? উম্মতের এই আঘাত, আপনার এতটা ব্যথা, আপনি নীরবে সহ্য করে গেলেন, কিচ্ছু বললেন না। আল্লাহ নবী বললেন, মা তারা ভুল করেছে, আমি কিছু বললাম না। আল্লাহ নবীর বেটি জাইনাব এলেন, উম্মে কুলসুম এলেন, একই কথা, আব্বা গো এ কি মারা মেরেছে, এ কেমন রক্তাক্ত শরীর, আপনি কি করে সহ্য করছেন? আপনার সহ্য হচ্ছে কি করে? আপনি ধৈর্য ধরছেন কি করে? সবাই নিজের দুঃখ প্রকাশ করে বাপের কাছে সান্ত্বনা দিয়ে চলে গেছেন। অবশেষ হযরত ফাতেমাতুজ জোহরা এলেন, ওর কাছে এসে বললেন, আব্বা, আব্বা গো আমি কি করে সহ্য করব? আমি কি করে সহ্য করব? আপনার শরীরে রক্ত এখনো গড়াচ্ছে, আপনার শরীরটা, গোটা শরীরটা ফেটে একেবারে চৌচির হয়ে গেছে, আমি বেটি কি করে সহ্য করব? আমার যে মোটে সহ্য হচ্ছে না আব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্য দেখার পরে তাদের সঙ্গে কোনো ব্যবহার করতে পারলেন না। আল্লাহ পাক তাদেরকে একটু বোঝার মতো কোনো ব্যবস্থা করে দিতে পারলেন না। আল্লাহ নবী বললেন, ফাতেমা অমন করে বলতে নেই মা, আল্লাহ পাকের ফয়সালাটাই ঠিক, তিনি যেটা করেছেন ঠিক। বললে, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আপনি তো সেটা বলবেন, কারণ আল্লাহ তো আর আব্বা নেই। আল্লাহর আব্বা থাকলে বুঝতে পারতো আঘাত কতটা। তিনি তো বলেই দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আব্বাও নেই, আমি কারো আব্বাও নয়, আমি কারো বেটা নয়, আমার কেউ বেটা নেই। তাই বাপ মার খেলে কতটা কষ্ট ওটা তো সে জানে না, তাই আপনাকে মার খাইয়েছে, আপনি কষ্ট পেয়েছেন। আল্লাহ নবী বেটিকে টেনে কোলের কাছে নিলেন আর বললেন, মা আব্বা অমন করে বলতে নেই, মা চুপ করে যাও, আব্বা আল্লাহর সঙ্গে এমন কথা বলাটা ঠিক না। আল্লাহ নবীর কথা শুনে সেদিন বেটি ফাতেমাতুজ জোহরার চোখে পানি এসে গেছে, আর ডুকরে কেঁদে বাপের গলা জড়িয়ে ধরে বলেছে, আব্বা তুমি তো একথা বলতেই পারো, কারণ তুমি তো আর বাপ চেনো না, তোমার তো আর বাপই নাই, জন্মের আগে তুমি বাপ হারিয়ে ফেলেছো, তাই বাপের মর্যাদা তুমি বুঝবে কি করে, বাপের আঘাত তুমি জানবে কি করে, বাপের কষ্ট তোমার দিলে লাগবে কি করে? তোমার যদি বাপ থাকতো তুমি বুঝতে পারতে আজ বাপের উপরে আঘাত লাগলে কতটা কষ্ট হয়। আল্লাহ নবী বেটি ফাতেমাতুজ জোহরাকে বুকের কাছে টেনে নিয়ে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, তুমি কমপক্ষে চুপ করো মা, আর তুমি এমন করে কথা বলো না, এমন করে বলে আর কষ্ট বাড়িও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেদিন হাতখানা ধরে ফাতেমাতুজ জোহরা বললেন, আব্বা চলেন ঘরের ভিতরে চলেন, আপনাকে গোসলটা দিয়ে দিই। আল্লাহ নবী বললেন, কেন এই জায়গাতে দেওয়া? বললেন, না এই মুসলমানের ছেলেরা, জলসা দেনেওয়ালারা, আমি শুরুতে বলেছিলাম যদি সম্ভব হয় তো বলবো, শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আল্লাহ নবী বললেন বাইরে। ফাতেমাতুজ জোহরা বললেন, না, মুসলমান কোনোদিন যতদিন ছোট থাকে, বাচ্চা যতদিন শিশু থাকে, ততদিন বাইরে গোসল দেওয়া চলে, বড় হয়ে গেলে বাইরে গোসল দেওয়া চলে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমরা যারা বসে আছি নিজেদের মুসলমান মনে করে ভাবি, মুসলমান ভেবে নিজেরা চলি, মুসলমান মনে করি, কিন্তু মুসলমানিত্ব বজায় রাখার জন্য চারটে জিনিস সব সময় ধরে রাখা দরকার। আমি যেখানে ওয়াকিয়া ছাড়লাম
এখানে এসে শেষ করব, খালি কথাটা শুনে নেন আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা। মুসলমানের প্রথম নমুনা, মুসলমান নাপাক হতে পারে না, মুসলমান নাপাক থাকতে পারে না। পৃথিবীর সব জাতি নাপাক হতে পারে, নাপাক থাকতে পারে, মুসলমান নাপাক হতে পারে কিন্তু মুসলমান থাকতে, নাপাক থাকতে, জোরে বলো, পারে না। এটা হলো মুসলমানের নমুনা। এবার আমরা যারা বসে আছি তারা নিজে ভাবি যে আমি মুসলমানের খাতায় পড়ি কি মুসলমানের খাতায় পড়ি না। বিশ্বে যত প্রাণী আছে তারা নাপাক হতে পারে, নাপাক থাকতে পারে। বিশ্বে যত মানুষ আছে তারা নাপাক হতে পারে, নাপাক থাকতে পারে। মুসলমান নাপাক হতে পারে কিন্তু নাপাক থাকতে পারে না। পেশাব পায়খানা পৃথিবীর সব প্রাণী করে, তাদের ধোয়ার দরকার লাগবে না। মানুষ তোমাকে ধুইতে হবে, তোমাকে না ধুইলে তোমার থাকা যাবে না, তোমাকে ধুয়ে ফেলতে হবে। কিন্তু অন্যান্য জাতিরা, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা ধুইতেই চায় না, এদিক ওদিক সেদিক করে সেরে নেয়। মুসলমান তোমাকে সেটা করা কখনো সম্ভব না। পৃথিবীর যত মানুষ আছে পেশাব করে পানি নাও নিতে পারে, কিন্তু আপনি পেশাব করে পানি নেবেন না, তাহলে তো আপনাকে আর মুসলমানের খাতায় তোলা গেল না, কারণ মুসলমান নাপাক থাকতে পারে না। পৃথিবীর যত প্রাণী আছে তাদের খায়ের সাথে মেটানোর পরে তারা এমনি থেকে যায়, তারা জীবনে কোনোদিন ধোয়ার প্রয়োজন মনে করে না। পৃথিবীর যত প্রাণী আছে তারা তাদের শখ মিটিয়ে নেয়, মানুষও মনে শখ মিটিয়ে নেয়। মানুষের মধ্যে যারা মুসলমান না তারা তো শখ মেটানোর পরে কাপড়ে মুছে নিতে পারে, এমনি থাকতে পারে, অসুবিধা হবে না। মুসলমান কিন্তু তোমাকে নাপাক থাকা মোটেই সম্ভব না। তুমি যে রাস্তা দিয়ে চলে যাবে সে রাস্তা তোমার জন্য বদদুয়া করবে, তুমি যে পথে যাবে সে পথ তোমার জন্য অভিশাপ করবে, যে মাটির উপর দিয়ে যাবে মাটি তোমার জন্য বদদুয়া করবে। এই রাব্বুল আলামিন আল্লাহ এই হতভাগা নাপাক হলো আর আমাদেরকেও নাপাক করে দিয়ে চলে গেল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য মুসলমান নাপাক হলে সঙ্গে সঙ্গে পাক হয়ে যাবে। মুসলমান নাপাক থাকতে পারে না। তার একটাই জ্বলন্ত নমুনা, এই শীতের রাতে যখন মানুষ ঠান্ডা পানিতে ভালো করে মুখ হাত ধুইতে পারে না, অজু করতে পারে না, এই শীতের রাতে কোনো মানুষ যদি এশার নামাজ পড়ে মারা যায়, পাড়ার লোকেরা আসবে, তার মরাদেহ দেখবে, আর দেখার পরে সকলে বলবে একে একটা গোসল দিয়ে দাও, দিয়ে এক পাশে রেখে দাও। হ্যাঁ না না বলে, কেন, অপরাধ কি করেছে? সকালে দিলে হবে না? বললে না, একে এক্ষুনি গোসল দাও, একে নাপাক রাখা যাবে না, কারণ মুসলমান কখনো নাপাক থাকে না। গোসল দিয়ে দাও, ওকে নাপাক রাখা যাবে না। এই দৈবখালীর সমস্ত বন্ধুরা, যুবকেরা, জলসা শুননেওয়ালারা, মাইয়েতকে তো গোসল করে শুইয়ে দিলে, কিন্তু জ্যান্তগুলো কখন শোবে সেটা বলো। জ্যান্ত যারা রয়েছে, যারা এখনো পৃথিবী ছেড়ে গেল না, শীতে রাতে পেশাব করে কি করে পানি নিয়ে শুলে তোমার লজ্জা করে না? কারণ মুসলমান নাপাক থাকতে পারে না। তুমি নাপাক থাকলে কি করে? সারাটা জীবন নাপাক রয়ে গেলে এখনো মুসলমান বলছো? মুসলমান তো নাপাক থাকে না। তাই মাইয়েতকে শীতে রাতে গোসল দিয়ে সারা রাত ঠান্ডাতে ফেলে রেখেছো, তাকে তুমি নাপাক রাখলে না। মুসলমান যখনই গোসল করে তখন ভিতরে গোসল করে, পর্দায় গোসল করে, বাইরে না। আমরা একবার ভেবে দেখি যারা বসে আছি আমাদের নামগুলো আসে কি না। আমাদের দেশে, আপনাদের এখানে কি হয় জানি না, আমাদের দেশের গল্প বলছি, নামাজি মরুক আর বেনামাজি, ভালো মানুষ মরুক আর খারাপ মানুষ, হাজি সাহেব মরুক আর কি বলে আপনার মাতালি মরুক, মারা গেলে তার গোসল হবে, কিন্তু গোসলটা বাড়ির ভেতরে দেয়, বাইরে দেয় না। আপনাদের এখানে কোথায় দেয়? রাস্তার উপর দেয়, পুকুরের ঘাটে দেয়, কলতলায় দেয় না বাড়ির ভেতরে দেয়? জোরে বলেন। বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে যখন দেয় তখন মেয়ে ছেলেদেরকে সরে যেতে বলে, একটা কাপড়ের আড়াল করে পর্দা করে, করে না? করে না কেন? কি ব্যাপার, লোকটা পর্দা করছে, ওকে সিনেমা টিনেমা দেখাবে নাকি? নতুন কিছু কেরামতি দেখাবে নাকি? তো কিসের লেগে তাহলে পর্দাটা করেছে? আমার আল্লাহওয়ালা ভাইরা, এই মানুষটা যে মারা গেছে তার গোসল দেওয়ার জন্য মায়েদের সরিয়ে দিতে কেন হবে? তারা থাকলে ক্ষতি কি? আজ পর্যন্ত জানা হলো না। লোকে দেয় তাই দিই, সব বাপদাদা থেকে দিয়ে আসছে তাই দিই, হ্যাঁ না বলো? আসলে তা নয়।
আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, গোসল করার সময়তে মুসলমান যেমন করেই গোসল করুক, সতর খুলে যেতে পারে, হাঁটুর উপরের কাপড় সরে যেতে পারে, এটা সরে যাওয়া স্বাভাবিক, সরে যাওয়ার সম্ভাবনা আছে। তাই সতর খুলে যাওয়ার শরিয়াতে হারাম, সতরটা খুলে যাওয়া শরিয়াতে হারাম। তাই তাকে আড়াল জায়গাতে গোসল করা হলো, সতর যেন না খুলে যায় আর অন্য কোনো মানুষের নজর যেন না পড়ে যায়। এটা মুসলমান মরার পরে তাকে বানানো হলো আর বোঝানো হলো তুমি মুসলমান, তাই তোমাকে পর্দাতে গোসল দেওয়া হলো। সারা জীবন তো পর্দা করা দরকার ছিল। ঘাটের উপরে বসে গোসল করলে, এ পাড়া ও পাড়ার বউদের সঙ্গে বসে গোসল করলে, ভাবির সাথে বসে গোসল করলে, কত মেয়েদের সঙ্গে তুমি একসঙ্গে গোসল করলে, তখন তোমার লজ্জা লাগে নাই? তখন তুমি মুসলমান ছিলে না? তখন তোমার ধর্ম মনে পড়ে নাই? তখন তোমার সতর মনে পড়ে নাই? আন্ডারপ্যান্ট পরে গোসল করছো, তুমি মানুষ না কোন জাতের জন্তু জানোয়ার? বাড়ির ভেতরে মা আছে, বাড়ির ভেতরে বিবি আছে, বাড়ির ভেতরে বড় মেয়ে রয়েছে, বাড়ির ভেতরে বোন রয়েছে, ছোট ভাইয়ের বউ রয়েছে, তুমি শর্ট প্যান্ট পরে গোসল করছো, কোন লজ্জায়? তুমি মানুষ মনে হচ্ছে? তোমাকে তো গরু ছাগলের থেকে খারাপ মনে করা দরকার ছিল। তোমার গোসল করার সময় মনে হয় নাই যে আমি গোসল করে কাপড়টা ভিজে গেলে আমার ছোট ভাইয়ের স্ত্রী নজর পড়তে পারে, আমার বড় মেয়ে আছে তার নজর পড়তে পারে, আমার মা আছে, চাচি আছে, তাদের নজর পড়তে পারে, আমাকে একটু আড়ালে গোসল করা দরকার ছিল। পর্দা মনে পড়েছে আপনার মরার পরে? গোটা জীবন রাস্তার বলে গোসল করলে, তোমার ঠ্যাং দেখে, তোমার বুক দেখে, তোমার শরীর দেখে কত মেয়েরা আফসোস করেছে, কি সুন্দর দেখতে, উফ এরকম ছেলে না হলে ছেলে, আমার ভাগ্যটা জুটেছে বলছে তাল গাছের বাগড়া, মা লড়ে তো লড়ে না, খটখট করে শব্দ হয়। তোমার যৌবন দেখে, তোমার শরীর দেখে আর একটা মেয়ের সর্বনাশ হয়েছে, তখন রাস্তার উপর দাঁড়িয়ে গোসল করে লাভ সাবান রেখেছো, সাবান উড়িয়ে দুনিয়া মানুষকে দেখিয়েছো, তখন তোমার বুঝে আসে নাই যেটা ভুল করেছি। মুসলমান যখন গোসল করে তখন পর্দায় করে। এবার আমরা ভেবে দেখি পর্দায় করি কি না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, তৃতীয় নম্বর, মুসলমান যখন শোয় তখন বুঝে শোয় যে আমি মুসলমান শুচ্ছি, অন্য জন্তু জানোয়ার শোয় না। পৃথিবীতে মুসলমান ছাড়া যত মানুষ আছে আর যত প্রাণী আছে, তাদের শুতে মন গেলে আরামের জায়গা পেলে শুয়ে পড়লো, দেখে না কোথায় শুচ্ছে আর কীভাবে শুচ্ছে। কিন্তু মুসলমান যখন শোয় তখন বুঝে শোয়। নামাজি বেনামাজি, চোর ছ্যাচর, মাতাল, বদমাস, যেই মারা যাক না কেন, মরে যাওয়ার পরে ঘরে শুইয়ে রেখে দেন, যেদিকে মন সেদিকে শুইয়ে রেখে দেন। বাড়ির যত মানুষ দেখতে আসবে, দেখতেছে, সবাই বলবে ছি ছি তোমাদের এতটুকু জ্ঞান নাই, লাশটা কোন দিকে শুইয়েছ গো, এদিকে লাশ শোয়ায় কেন, পশ্চিম দিকে মাথা করে দিয়েছি, দেখ পশ্চিম দিকে মাথা করে দিয়েছে, পশ্চিম দিকে মাথা করে লাশ শোয়ায়, পশ্চিম দিকে মুখ করে দিতে হয়, ওকে উত্তর দক্ষিণ করে দাও। যে দেখবে সেই বলবে, বেনামাজি বলবে, নামাজি বলবে, কি বলে আপনার রোজাদার বলবে, বেরোজদার বলবে, নারী বলবে, পুরুষ বলবে, একটু বোধগম্য হয়েছে এমন বাচ্চা বলবে শোয়ানো ভুল হয়েছে, ওকে পশ্চিম দিকে মুখ করে শোয়াও। কেন? যে মুসলমান যখন শোবে তখন কাবা সামনে রেখে শোবে, আর এই নিয়ত করে শোবে এটাই আমার শেষ শোয়া। কে বলেছে উঠবার আবার দ্বিতীয়বার উঠে আমি ফের পৃথিবী দেখবো? অতএব মাইয়ের যখন শোবে তখন পশ্চিম দিকে মুখ করে শোবে, এটা মুসলমান। এটা কি বলো, যদি বলো মুসলমান। এখন মরার পরে মনে হয়েছে মুসলমান, সারা জীবন আপনার মনে ছিল কাবা কোন দিকে? কোথাও গিয়ে জিজ্ঞাসা করেছিলে আমি নতুন জায়গায় এসেছি, কাবাটা কোন দিকে? আমি পশ্চিম দিকে মুখ করে শোবো? মনে হয় নাই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। মুসলমান তো কাবা দিকে মুখ করে শোয়, আমি কোন দিকে মুখ করে শুই ওটা আমি ভেবে নিই, কাউকে বলতে হবে না, নিজে ভাবি। আগেও বলেছি, এখনো বললাম। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আর মুসলমান যখন শোবে তখন নামাজ পড়ে শোবে। মাইয়ের যেমনই হোক না কেন, জানাজার পরে কবরে নামায়, জানাজা না পড়ে নামায় না। মাইয়ের তো নামাজ পড়ে কবরে গেল, আর যারা জানাজা পড়ে বাড়ি এলো ওরা নামাজ না পড়ে শুয়ে গেল। কে মুসলমান? এবার তুমি বলো, যে কবরে গেছে ও মুসলমান, না যে ঘরে এসছে ও মুসলমান? কে মুসলমান বলো? বন্ধুরা আমার, মুসলমান হলে জলসা শুনে লাভ হবে বলেছি, মুসলমান না হলে জলসা শোনা হবে কিন্তু লাভ হবে না। আমার ভাইরা, আমার আল্লাহওয়ালা ভাইরা,
অনেকের জলসা শুনে লাভ হবে, অনেকের লাভ হবে না, অনেকের আবার ক্ষতি হবে। শ্বশুরবাড়ি গিয়ে গরম দুধ খেলে লাভ হবে, কিন্তু যদি পেটের অবস্থা ভালো না হয়, পায়খানা করে জান বেরিয়ে যাবে, তাহলে খেয়ে লাভ একজনের হলো আর একজনের মুসিবত হলো। তেমনি জলসা শুনে অনেকের লাভ হবে, আর জলসা শুনে অনেকের আবার লস হবে। যদি হজম করতে না পারে বিপদ হবে। যে জানতো না তার জন্য কোনো অসুবিধা হবে না, কিন্তু যে জেনে গেল এবারে ভুল করলে তো হিসাব ডবল হবে। এই জন্যে মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মুসলমান হওয়ার জন্য চারটে যেটা উপরের নমুনা, সেই চারটের একটাও আমার কাছে পাওয়া যাচ্ছে না। ভেতরেরটা তার খুঁজলে পাওয়া যাবে কি না তাও জানি না। আল্লাহ আমাদের সকলকে মুসলমান হয়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, সেজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেদিন ফাতেমাতু জোহরা বললেন, আব্বা ভিতরে চলুন, আপনাকে গোসলটা দিয়ে দিই। ঘরের ভিতরে নিয়ে গিয়ে গরম পানিতে নরম কাপড় ডুবিয়ে ভালো করে ভিজিয়ে সেই পানির কাপড়টা গায়ে আস্তে করে মালিশ করে রক্তগুলোকে মুছে পরিষ্কার করে দিলেন। গোটা শরীরে রক্ত যখন নরম কাপড়ের গরম সেঁক দিয়ে মুছছিলেন, তখন গরম সেঁক লেগে একটু শরীরটা আরাম পেল। আমার নবী একটু চোখ লেগে গেল। ফাতেমাতু জোহরার কোলের উপরে মাথা রেখে আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফেটে যাওয়া শরীরগুলোতে হাজরতে ফাতেমাতু জোহরা নিজের হাতে জৈতুনের তেল নিয়ে ভালো করে ঘষে গরম করে ওই জায়গাগুলোর উপরে পড়ে দিতে লাগলেন। ঠান্ডা জায়গাতে গরম তেলে সেঁক লেগে শরীরটা যখন একটু বেশ মোলায়েম হচ্ছে, একটু সুন্দর হচ্ছে, আমার নবী বেভোর ঘুমিয়ে গেলেন। ঘুমের ঘরে স্বপ্ন দেখছে আম্মাজান আমিনা এসে মাথার কাছে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর নবীর কপালের উপরে হাতটা রেখে আস্তে করে বুলিয়ে দিয়ে শোনাচ্ছে, আব্বা খুব কষ্ট হয়েছে, উম্মত তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, উম্মত তোমার সঙ্গে বড় অত্যাচার করেছে, তোমার শরীরটা ফেটে গেছে, রক্তাক্ত হয়ে গেছো, খুব কষ্ট হয়েছে। আমি মা তোমার শরীরটাতে ভালো করে হাত বুলিয়ে দিচ্ছি, সব ব্যথা চলে যাবে। আম্মাজান আমিনা কপালে হাতটা যেমনি রেখেছেন, আল্লাহর নবী ঘুমের ঘরে আম্মা বলে জোরে চিৎকার মেরে উঠলেন আর হাতটা টিপে ধরলেন। চোখ খুলে গেছে, চোখের কোণ দিয়ে পানি গড়গড় করে গড়াচ্ছে। আমার মা এসেছে, আমার মা এসেছে। তাকিয়ে দেখে হাতটা ফাতেমাতু জোহরার ধরে আছে। আল্লাহর নবীকে ফাতেমাতু জোহরা জিজ্ঞাসা করছেন, আব্বা আপনার মা তো অনেক আগে দুনিয়া ছেড়ে চলে গেছে, আপনি মা কোথায় পেলেন? আপনার মা অনেক দিন আগে চলে গেছে, আপনি তো মাকে অনেক দিন আগে হারিয়ে ফেলেছেন, তাহলে এখন মা বলে কাকে ডাকছেন? কোথায় আপনার মা? আল্লাহর নবী চোখের পানিগুলোকে দুদিকে গড়িয়ে চলে গেছে আর উঠে বলেছে, বেটি রে, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলাম আমার মা এসে আমার কপালে হাতটা বুলিয়ে দিয়ে আমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিল, আমাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছিল। আমি মায়ের হাতটা জড়িয়ে ধরে মা বলে চিৎকার মেরে উঠলাম, কিন্তু ঘুম ভেঙে উঠে দেখি মায়ের হাত তো নেই, কিন্তু তোমার হাতটা ধরে রয়েছি। তুমি আমার মায়া, তুমি আমার মায়ের মতো, তাই তুমি আমাকে সেদিন কাল বলেছিলে যে সবাই এসে বলে গেছে, কি করে তুমি সহ্য করলে? শুধু একমাত্র তুমিই বলেছো, শুধু একমাত্র তুমিই বলেছো আব্বা আমি সহ্য করতে পারছি না। এই ভাষাটা মায়ের ভাষা, এই ভাষাটা মায়ের ভাষা। বাচ্চার আঘাত লাগলে মা চিৎকার মেরে কেঁদে ওঠে আর বলে, আমি সহ্য করতে পারছি না, আমার বাচ্চাকে এমন করে মারবে না। বাচ্চার আঘাত লাগলে মায়ের সব থেকে বেশি কষ্ট হয়, আর মা বলে, আমি এটা সহ্য করতে পারছি না। এই ভাষাটা তুমি বলেছিলে। মা বাচ্চার আঘাত লাগলে তুলে আড়ালে নিয়ে গিয়ে সেটা মুছে দেয় আর ভালোবাসা দিয়ে আঘাতটাকে পূরণ করে দেয়। তুমি আমাকে তুলে এনে যখন এমনি করে গরম পানির সেঁক দিয়ে গোটা শরীরের রক্ত মুছে দিচ্ছিলে, তখন আমি মাতৃত্বের ভালোবাসা পাচ্ছিলাম। আমার চোখটা লেগে গেছে, তাই মায়ের কোলে মাথা রেখে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ফাতেমা, সেদিন তোমার হাতটা মা বলে চিৎকার মেরে ধরেছি। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে শুনিয়ে দিয়ে গেলেন, আমি উম্মতের জন্য
এতটা কষ্ট করেছি উম্মতের জন্য, এতটা ত্যাগ আর তিতিক্ষা দিয়েছি, আর যাবার সময় বলে গেছি, আল্লাহ পাকের কালাম তোমাদের শুনিয়ে গেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস করো, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তোমরা জাতির শ্রেষ্ঠ হবে যখন অন্যের ব্যথা তোমার বুকে নেবে, অন্যের কষ্ট যখন তোমার কষ্ট মনে করে নেবে। একজন ভাই জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, তার জন্য তোমার চোখে পানি হবে। এই ফিকির যখন তোমার কাছে থাকবে, তোমরাই জাতির শ্রেষ্ঠ হবে। আল্লাহ আপনাকে আমাকে সেই জাতির কথা ভেবে, নিজের জাতির কথা ভেবে, অন্যের কথা ভেবে নিজের দিকে একটু কুরবানি করার চেষ্টা করি, নিজেকে আগিয়ে দিই, জাতি যাতে উন্নতির উচ্চ শিখরে চাপতে পারে, জাতি যাতে উন্নতির উচ্চ শিখরে চাপতে পারে, তার জন্য আমি আমার কুরবানিকে আগে বাড়াই। আজ থেকে নিয়ত করি, ফিকির করি, আমি আল্লাহর ঘরে যাব, আমার ভাই যাবে, আমি আল্লাহর ঘরে যাব, আমার বাচ্চা যাবে, আমি আল্লাহর ঘরে যাব, আমার বন্ধু যাবে, আর আমি আল্লাহর ঘরে যাওয়ার সময় আমার বিবি বাচ্চাকে তৈরি করে দিয়ে যাব। আমি আল্লাহর ঘরে গিয়ে দোয়া করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার বিবি মুসাল্লায় বসে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ঘরটা যখন জান্নাতি হবে, আপনার মনটা যখন জান্নাতি হবে, আল্লাহ রহমতের দুয়ার খুলে যাবে। ইহকালের জিন্দগি বড় সুন্দর হবে, পরকালের জিন্দগি আরো সুন্দর হবে। ইহকাল আর পরকালকে সুন্দর করার জন্য আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমি আপনি আপনার আমার আমলটাকে আগে বাড়াই। আর আখিরাতকে সুন্দর করার জন্য আপনার আমার কাছে বিকল্প আর কোনো রাস্তা নাই। সেজন্য শুরুতে শুনিয়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের পরিপূর্ণ আসি। আমাকে দেখে মনে হবে আমি মুসলমানের ছেলে, আমার মাথায় টুপি হবে, আমার মুখে দাড়ি হবে, আমার গায়ে সুন্নতি পোশাক হবে, আমি আল্লাহর ঘরের সঙ্গে আসা যাওয়া করব। পৃথিবীর মানুষ আমাকে দেখে এক কথায় মুসলমান বলে চিনতে পারবে।